হ্যালো বন্ধুরা, আমি রাজা, তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। তো আজকে কিন্তু আমি শ্রীভূমিতে। বন্ধুগণ, আজ তৃতীয়া, আজ জনজোয়ারটা দেখো। আমি সামনে তাও বলবো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মানে ভিড় অনুযায়ী আজকে তৃতীয়ার ভিড়টা অনেকটা কম লাগছে আমার। এখন প্রায় বাজে 8টা, তো তাও ভিড় কম, কিন্তু মানে লাইন মুভ করছে সবসময়, ওই জন্যই বলছি ভিড়টা কম। এই সময় কিন্তু জনজোয়ার বয়ে যায়, কারণ মহালয়ার দিন ওপেন হওয়ার পরে অনেকটা জনজোয়ার ছিল। কালকে বৃষ্টির কারণে ফাঁকা ছিল, আজকে দেখি কিরকম ভিড় পাই একদম সামনে গিয়ে। মঙ্গলবারের সেই মেঘ ভাঙা বৃষ্টি বাঙালিদের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমরা জানি দুর্গোৎসব, কিন্তু খুব চিন্তায় পড়ে গেছিলাম আমিও যে ঠিক করে ঠাকুর দেখতে পারবো কিনা না। কিন্তু না, আজ তৃতীয়া, আর তৃতীয়ার এই পুজো ভাইবস নিতে আমি বেরিয়ে পড়লাম। তোমরা সবাই সকলে আর কি চোখ রাখো আমার চ্যানেলের পর্দায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার কিন্তু তাদের পুজো ভাবনায় নিয়ে এসছে স্বামীনারায়ণ টেম্পল। এটা নিউ জার্সির, আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পলের আদলেই তাদের তৈরি হয়েছে এবারের মণ্ডপ। অপূর্ব সুন্দর কারুকাজ দেখো, ঢুকতেই এই সাদা হাতির কারুকাজগুলো দেখে মানে গেটের মধ্যে আমি তো অভিভূত। তো ভিতরে গিয়ে চলো দেখি মণ্ডপ সজ্জাটা কিরকম করে হয়েছে, ভিতরের আলোকসজ্জা বলো, এবং তার উপরে ঝাড়বাতিও তো এখানে শ্রেষ্ঠ। যেমন একডালিয়া এভারগ্রিনের ঝাড়বাতি শ্রেষ্ঠ, তেমনি এখানেও ঝাড়বাতি কিন্তু খুবই সুন্দর। তো চলো ভেতরে যাই, আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুগণ, তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে মণ্ডপের ভেতরে সাদা পাথরের উপরে কারুকাজ করা হয়েছে। পুরো স্কাল্পচারগুলো সাদা পাথরকে কেটে যেন তৈরি হয়েছে সেরকমই মনে হচ্ছে। ঝাড়বাতিটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা এবারে। তো এবারের মাতৃ প্রতিমার অলংকার মনে হচ্ছে যেন হিরে আর প্ল্যাটিনাম দিয়ে তৈরি হয়েছে, সেরকমই আমার লাগছে। অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা, সাবেকিয়ানার মধ্যে তারা তুলে ধরেছে এবারের পুজো। তো তোমরা দেখে নাও মাতৃ প্রতিমা, আর অলংকারটা দেখো, আমি যেটা বললাম তোমাদের হিরে আর প্ল্যাটিনামের দিয়েই তৈরি মনে হচ্ছে। বন্ধুগণ, ভলেন্টিয়ার্সরা কিন্তু তাদের চিরাচরিত ফর্মেই আছে। আগে এগিয়ে যান, দাঁড়াবেন না, ফ্যানের সামনে দাঁড়াবেন না, ছবি তুলবেন না, এগুলো চলছেই। কিন্তু তার মধ্যেও আমি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কিছু দূর এগিয়ে এই স্পিডবোটগুলো দেখতে পেলাম, এটা কিন্তু 90s কিডের কাছে একটা নস্টালজিয়া। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরে এবারে কেন্দুয়া শান্তি সংঘ দেখে নেওয়ার পালা। অনেকক্ষণ অপেক্ষার পরে এবার কেন্দুয়া শান্তি সংঘের গেট খুললো, তো ভিতরে যাব, দেখা যাক সামনে কি তোমাদের দেখাচ্ছি মণ্ডপ। কেন্দুয়া শান্তি সংঘ এবারে তাদের মণ্ডপ ভাবনায় তুলে এনেছে নিগুড়ো। এই নিগুড়ো কথাটির অর্থ হলো গভীর, লুকোনো বা রহস্যময়, অর্থাৎ মানে সহজে যেটি বোঝা যায় না বা সাধারণ দৃষ্টিতে যেটি অদৃশ্য থাকে, সেরকমই একটা অপূর্ব কনসেপ্ট তুলে ধরেছে এনারা এবারে তাদের মণ্ডপ ভাবনার মধ্যে দিয়ে। কেন্দুয়া শান্তি সংঘর মণ্ডপের মধ্যে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে একটি মায়াময় পরিবেশ। মানে অন্ধকারের মধ্যে কিছু কিছু জায়গায় আলো ঠিকরে বেরোচ্ছে। একটা রহস্যময় পরিবেশ কিভাবে ফুটিয়ে তুলতে হয় এই মণ্ডপের মধ্যে না ঢুকলে তোমরা আশা করি বুঝতে পারবে না। তো মণ্ডপের মধ্যে ঢুকে তোমাদের সেই রহস্যময় পরিবেশটিকে উপলব্ধি করতে হবে।
আনাচে কানাচে যেন জমাট বাঁধা অন্ধকার রয়েছে, আর তার মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছে আলো। এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে মণ্ডপের মধ্যে। মাতৃ প্রতিমার মধ্যে এদের থিমের ছোঁয়া দেখতে পাওয়া যায় এবং মাতৃ প্রতিমার সামনেই রয়েছে পূর্ণচন্দ্র। তো অপূর্ব পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। অসুরের মাথা নিচে একদিকে পড়ে রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। সত্যি সুন্দর লেগেছে আমার এদের কনসেপ্ট। তো এই সুন্দর প্রতিমা দর্শন করতে হলে তোমাদের আসতে হবে পাটুলিতে। পাটুলি থেকে একটুখানি কেন্দুয়া শান্তি সংঘ। অপূর্ব মণ্ডপ ভাবনা এবং তাদের এই সুন্দরভাবে থিমটাকে ফুটিয়ে তোলা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার অতি অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা এখনও যারা নতুন, সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। আজকে আসি, টাটা।